কলকাতা আমাদের প্রাণের শহর, আর এই শহরের আনাচে কানাচে কত যে খাদ্যরত্ন লুকিয়ে আছে সেটা ভাবলে অবাক হতে হয়। আজকের এই ভিডিওতে এমনই দুটো খাদ্যরত্ন আমাদের কলকাতার দক্ষিণ প্রান্তের আপনাদের সাথে শেয়ার করব। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে একটা দারুণ দুর্দান্ত স্বাদের সফরে। ভিডিওটা ভালো লাগবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই ভিডিওতে দেখানো খাবার দাবার আপনার জিভে জল এনেই দেবে। শুরু করে যাক। বেকবাগান রো চত্বরে আছি, আর সন্ধেবেলার ভিডিও শুরু হতে পারে না এক কাপ চায় চুমুক না দিয়ে। এই বেকবাগান রোতে বাবা টি এখানকার একটা ফেমাস দোকান। আমি আগে কখনো এখান থেকে চা খাইনি। জায়গাটায় সন্ধেবেলায় ভিড় দেখে বুঝলাম যে জায়গাটা এই চত্বরে বেশ জনপ্রিয়, ফেমাস জায়গা, নানা রকমের চা পাওয়া যায়। আমি যে চাটা নিয়েছি তার দাম 10 টাকা। চা আসলে জীবন মশাই, বুঝেছেন। সন্ধেবেলার বেকবাগান রো একদম জমজমাট। বাবা টি থেকে চা খেয়ে আপাতত আমি স্ন্যাক্স এম্পোরিয়ামের সামনে দাঁড়িয়ে। দোকানের সামনেই একটা বড় চাটুতে পরোটা ফ্রাই হচ্ছে। সন্ধেবেলায় এদের রোলের জনপ্রিয়তা দারুণ। বেশ একটা গমগমের জমজমাট ব্যাপার। টিকিয়া ফ্রাই হচ্ছে, প্রচুর পরিমাণে লাচ্চা পরোটা লেচি বেলে রাখা আছে, আর বড় তাওয়াতে লাচ্চা পরোটা ভাজার সুগন্ধে এলাকা মাত হয়ে আছে। দোকানের সামনেই একটা বড় মেনু বোর্ড, চাইলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। সন্ধেবেলা এখানে সবথেকে যেটা বিক্রি হচ্ছিল সেটা হচ্ছে রোল এবং পরোটা কাবাব। আর দেখলাম যে এদের টিকিয়ারও চাহিদা বেশ ভালোই। তাহলে আর দেরি করে কি হবে, এই পরোটা কাবাব টিকিয়া এসব নিয়ে বসে পড়ি। নানা রকমের রোল বিক্রি হচ্ছে এখানে, চিকেন রোল, মাটন রোল, পনির রোল, এগ চিকেন রোল, বিভিন্ন ব্যাপার। আর কেউ কেউ দাঁড়িয়ে বা বসে এই কাবাব পরোটাও খাচ্ছেন। এখানে বিফ পাওয়া যায় না। যিনি ফেসবুকে জানিয়েছিলেন এই দোকানটার নাম, তার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মনে পড়লে আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো। ফুল প্লেট চিকেন কাঠি কাবাব, দাম 140 টাকা। 20 পিস মতো থাকে, পেঁয়াজ ক্যাপসিকাম বিভিন্ন মশলা টশলা দিয়ে একেবারে জমিয়ে ফ্রাই করেছে জিনিসটাকে। কাবাবের সাথে খাবো বলে একটা এত বড় লাচ্চা পরোটা নিয়েছি। লাচ্চা পরোটার দাম এখানে 20 টাকা করে। মাটন টিকিয়া নিয়েছি, এর দাম হচ্ছে 50 টাকা। কেউ চাইলে এটাকে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে ফ্রাই করেও নিতে পারেন। কিছুদিন আগে প্রসূনবাবু এসেছিলেন এখানে ডাইন আউট মেমোরিজের। উনি ট্রাই করেছিলেন এই কাঠি কাবাব পরোটা এবং উনি খুব ভালো রিভিউ দিয়েছিলেন। দেখা যাক আমার টেস্ট বার্ডকে কেমন লাগে। এই কাঠি কাবাব পরোটা আমার নিজস্ব তো ফেভারিট, মানে এখানকার নয়, অ্যাকচুয়ালি কাঠি কাবাব এবং পরোটা এই খাবারটা আমার ফেভারিট। এর সাথে আমি আজকে এখানে মাটন টিকিয়াও নিয়েছি। লাচ্চা পরোটা, যদিও এরা পরোটাগুলোকে ডালডাতে ফ্রাই করছেন, কিন্তু বেশ একদম পরতদার মুচমুচে টাইপের লাচ্চা পরোটা। হা বেশ সুন্দর। এই এক পিস কাবাব, যেটা এরকম ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ফ্রাই করেছে। ওপরে একটা চাট মশলা টাইপের মশলা দিয়েছে, সেটার একটা বেশ সুন্দর টক টক ঝাল ঝাল ব্যাপার, সেটা ফ্লেভারটাকে এনহ্যান্স করেছে। পেঁয়াজ ক্যাপসিকাম ফ্রাই করেছে, পেঁয়াজ ক্যারামেলাইজ হয়েছে, হালকা হালকা একটা মিষ্টি ভাব। আর চিকেন একদম ময়েস্ট, মানে মুখে দিতে একবার দুবার কামড়ালাম, চিকেন একদম মেল্ট হয়ে গেল। সুন্দর হালকা ক্রাস্টযুক্ত চিকেন, দারুণ খেতে। পরোটাটা খুবই ফ্লেকি, মানে মুচমুচে টাইপ, একেবারে একদম ঝুরঝুরে মুচমুচে পরোটা, তার সাথে এরকম এই কাঠি কাবাব। সন্ধেটা একদম ফাটাফাটি জমে যাবে। চাইলে এটা দিয়ে ডিনারও করতে পারেন। অনেক মানুষজন তাদের বিভিন্ন খাবারের জন্য ওয়েট করছেন। বিভিন্ন রকমের রোলই এখন মোস্টলি বিক্রি হচ্ছে। এই যে কাবাব পরোটাটা খেলাম, সেটা আমার দারুণ লেগেছে। চিকেনের কাবাব কীরকম ময়েস্ট অ্যান্ড জুসি দেখুন, এই রকম ময়েস্ট কাবাব। তেলটা একটু বেশি আছে, কিন্তু এটা খেতে একদম জম্পেস। যারা কাবাব পরোটা টাইপের আইটেম পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে। আর যারা একটু কম তেল পছন্দ করেন তারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু টেস্ট দুর্দান্ত, সত্যি দারুণ। পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছুর একটা ক্রাঞ্চ, একদম নরম নরম চিকেনের ছোটো ছোটো টুকরো, সব কিছু দিয়ে ওপরে মশলা দিয়ে খেতে একেবারে চ্যাম্পিয়ন। হাফ প্লেটও চাইলে কেউ নিতে পারে, তার দাম 70 টাকা। ফুল প্লেটের দাম হচ্ছে 140 টাকা। ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান, দারুণ। দোকান থেকে বললেন যে এদের মাটন টিকিয়াটাও নাকি খুব জনপ্রিয়। এরকম চাপের গ্রেভির সাথে মাটন টিকিয়া এরা সার্ভিস করেছেন। একটু একটু ছোলার ডাল বেসন টাইপের, সেইটার মানে কি বলবো, মাউথ ফিল টাইপের হচ্ছে। মানে ছোলার ডাল এখানে পেস্ট করে দিয়েছে মনে হচ্ছে। এই যে টেক্সচারটা না, এই টেক্সচারটা ছোলার ডাল
বা বেসন যেটাই এরা পেস্ট করে দিয়েছেন তার টেক্সচার ঠিক আছে। টিকিয়াটা আমার ঠিকঠাক লেগেছে, চলে যাবে। তবে কাবাবটা আমার দারুণ ভালো লেগেছে। যদি কেউ এখানে আগে কাবাব ট্রাই করে থাকেন জানাবেন। টিকিয়াটা অ্যাভয়েড করলেও কোনো চাপ নেই, তবে এই কাবাবটা কিন্তু সত্যিই দারুণ খেতে। দারুণ জুসি কাবাব, পেঁয়াজ ক্যাপসিকাম মশলা দিয়ে খেতে দারুণ লাগছে। টিকিয়াটা সোসো। ব্যস্ত গড়িয়াহাটের মোড়, সন্ধেবেলা মানুষজন বাড়ি ফেরার জন্য বাস ধরবেন, ভিড় করেছেন। এখন ট্রেডার্স অ্যাসেম্বলির ঠিক উল্টো দিকের রাস্তাটায় দাঁড়িয়ে আছি, উল্টো দিকের ফুটপাতে সিলেক্ট স্টুডিও যে বিল্ডিংটায়, সেই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে পূর্বাণী রেস্টুরেন্ট, সেখানেই যাব। সন্ধে অ্যারাউন্ড 8টার মতো বাজে, ভিড়ে ঠাসা একটা জায়গা। সিলেক্ট স্টুডিওর যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে পূর্বাণী রেস্টুরেন্ট। আগে কোনোদিনও আসেনি গড়িয়াহাটের পূর্বাণী রেস্টুরেন্ট, আগে কোনোদিনও এখানে আসেনি, আজকেই প্রথমবার। পুরনো কলকাতার চার্ম যদি আপনার পছন্দ হয় তাহলে এই কেবিন রেস্তোরাঁটার অ্যাম্বিয়েন্স আপনার ভালো লাগবে। চাকচিক্য নেই, কিন্তু একদিকে একটা প্রশস্ত বসার জায়গা, অন্যদিকে কেবিন, বেশ সুন্দর। আপনারা কি রেগুলার স্যার মোটামুটি এখানে নাকি? আমি আচ্ছা। এখানে দেখুন, আপনাকে বলছি, আমার স্কুলিং এখানে ছিল। ছোটবেলায় আমি সাউথ পয়েন্টে পড়তাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তখন থেকে পূর্বাণীতে খাচ্ছি। আচ্ছা তা আমি এটা অনেক দিনের। আচ্ছা, বুঝতে পেরেছি, এদের মানে ভেরি ওল্ড প্যাট্রন। এদের কোয়ালিটি এখন পর্যন্ত একই রকম আছে, আচ্ছা সেটা সবচেয়ে ইউএসপি। আচ্ছা আচ্ছা, আমি প্রথমবার এলাম, আমি আগে আসিনি কখনো এখানে। এখানে যত রেস্টুরেন্ট দেখছেন কিছুই ছিল না, হ্যাঁ হ্যাঁ আশেপাশে যা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। পূর্বাণী ওয়াজ ফার্স্ট, আচ্ছা। আমি যা দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জানি না আমার আমার idea। ভাসুররা আমেরিকা থাকে, হ্যাঁ হ্যাঁ। তাদের ছেলেরা এলে সবার আগে বলে কি এখানে যাবো, আচ্ছা, আচ্ছা। এদের টেস্টটা এত ভালো লাগে, ওরা সবসময় বলে আচ্ছা, যে খাবো। তো আপনারা কি এখানে এলে মোগলাইটাই নেন নাকি? না, মোগলাই, চাইনিজ, চাইনিজ সবই খাই। আচ্ছা, চাইনিজ তো খাই, স্যুপ খাই, আচ্ছা, সবই, ফিশ ফ্রাইটাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বিরক্ত করলাম খাওয়ার সময়। না না, আসলে মোগলাই তো আর তো সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ, না, হ্যাঁ। এখানে মানে খুঁজে পেতে দেখি এখানেই হ্যাঁ, পাওয়া মানে মোগলাই খাবারটা মোটামুটি আস্তে আস্তে উঠেই আছে, এই মোগলাই পরোটার এই ব্যাপারটা খুব সিলেক্টিভ জায়গাতেই পাওয়া যায়। মানে খুব ভালো বানায় আর কি। আচ্ছা সেটাই আচ্ছা, আর কি। নিশ্চয়ই খাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার নিজের জন্য একটা স্পেশাল চিকেন মোগলাই আমি অর্ডার করলাম। এই প্রিপারেশনটা সেই মোগলাই পরোটারই রেডি হচ্ছে, ছাঁকা তেলে মোগলাই ভাজা হচ্ছে, আর পাশে এই যে চিলি চিকেনটা রেডি হচ্ছে, এটাও আমারই অর্ডার রেডি হচ্ছে। চিলি চিকেনের সাথে এরা বললেন যে মিক্সড স্পেশাল ফ্রাইড রাইস নিতে, আর এদের কিচেন পুরনো দিনের কিচেন। 1974 স্টার্ট হয়েছিল। আচ্ছা, মানে 50 বছর হলো? 50 বছর হতে যায়। আচ্ছা, আমি কয়েকটা রিল দেখেছি হ্যাঁ। আপনাদের, কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি আপনাদের এখানে এটি এসে। যেহেতু ফার্স্ট ফ্লোর, সেই জন্য স্কিপ হয়ে যায় অনেকে, হ্যাঁ, সেই জন্য। কিন্তু কাস্টমার, পুরনো কাস্টমার সবাই চেনে। আচ্ছা আচ্ছা, আর দোকানের টাইমিংটা একটু বলুন। দোকানের টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 10টা, সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিন। আচ্ছা, 365 days। দুপুরবেলায় কি পাওয়া যায়? দুপুরবেলা ভাত, কারি রাইস পাওয়া যায়, কবিরাজি, কাটলেট, ফিশ ফ্রাই, আচ্ছা সবই মোটামুটি স্টার্ট হয়ে যায়, 12টা থেকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, মানে স্ন্যাক্স আইটেমও থাকে, আবার বাঙালি খাবারও হ্যাঁ। থাকে। আচ্ছা, আপনাদের মানে চাইনিজের এখানে- মধ্যে চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যদি মানে সিগনেচার আইটেম বলি তাহলে কোনগুলো? কবিরাজি খেতে পারেন, মোগলাই খেতে পারেন, এগুলোই বেশি চলে। চাউমিন চলে, চাউমিন আছে, চাইনিজে ফ্রাইড রাইস চলে, চিলি চিকেন এগুলো। আচ্ছা, আমার ফেসবুক পেজে সুমনবাবু কমেন্ট করেছিলেন এই পূর্বাণীর রেস্টুরেন্টের কথা জানিয়ে। তার আগে আমি পূর্বাণী রেস্টুরেন্টের কয়েকটা রিল দেখেছিলাম, কিন্তু গড়িয়াহাটে 50 বছরের পুরনো এই ভিনটেজ কেবিন স্টাইল রেস্তোরাঁটায় আগে কোনোদিনও আসেনি। স্পেশাল এই মোগলাইয়ের দাম হচ্ছে 160 টাকা। এটা হচ্ছে চিকেন মোগলাই, এর মধ্যে পুরে 2টো ডিম থাকে আর চিকেন থাকে, এমনটা এরা আমাকে বললেন। সেমি গ্রেভি চিলি চিকেন, 6 পিস থাকে এখানে চিকেন, বোনলেস চিকেন আর কি, টিপিক্যাল কলকাতা স্টাইল চিলি চিকেন আর কি, যেরকম হয় ট্যাংরা স্টাইল বা টেরিটি বাজার স্টাইল, এটা কিন্তু নয়। এর দাম হচ্ছে 250 টাকা। মিক্সড ফ্রাইড রাইস আছে, মিক্সড ফ্রাইড রাইসের দামও হচ্ছে 250 টাকা। প্রথমে মোগলাইটা দিয়ে ট্রাই করা যাক। মোগলাইটা অনেক বড়, আর হাতে যখন তুলছি না, এরা কেটে কেটে দিয়েছেন, বেশ একটা হেভি ফিলিং ওলা ভাব আছে মোগলাইটার মধ্যে। ভেতরে ভালো পরিমাণে বোনলেস চিকেন আছে, গরমা গরম মোগলাই, তার সাথে এরা বলেছেন 2টো ডিমের পুর দেন, একদম খাস্তা মুচমুচে টাইপের, ভেতরটা বেশ ভালো পরিমাণ ফিলিংযুক্ত। যে ফিলিং আছে তার মধ্যে বোনলেস চিকেন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, ওপর থেকে মশলা ছড়িয়েছিলেন, বেশ লাগছে খেতে। আর হালকা হালকা মনে হয় নারকেলের কুচি বা ওই জাতীয় একটা কিছু নারকেলের কুচি আমি পেয়েছি মুখে। মোগলাইতে এইটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, নারকেলটা আগে কোথাও কোনো মোগলাইতে আমি নারকেল পাইনি। তরকারিটা লাগবে না আমার এই মোগলাইটার, কারণ এই যে 160 টাকার চিকেন মোগলাইটা, এটা যতটা ফিলিং আজকে আমায় দিয়েছেন
সেই ফিলিংয়ে কিন্তু মোগলাইটা স্বয়ংসম্পূর্ণ, বেশ খেতে, বেশ একটা মচমচে ব্যাপার আছে আর ভেতরে প্রচুর পরিমাণ ফিলিং আছে। নারকেল যেটা মুখে পড়েছে আমার, সেইটা কিন্তু আমার একটা বেশ ইউনিক ব্যাপার লেগেছে। আগে কোনো মোগলাইতে আমি কখনো এরকম নারকেল কুচি পাইনি। বেশ খেতে মোগলাইটা, তেলের ভাবটা একটু বেশি, ছাঁকা তেলে ভেজেছেন, তবে ঠিক আছে, ওয়ান্স ইন এ ওয়াইল ইন্ডালজ করাই যায়। মিক্সড ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কিন্তু প্রচুর। এর মধ্যে চিকেন আছে, ডিম ফ্রাই করে দেওয়া আছে, প্রন আছে, ছোট্ট ছোট্ট শ্রিম্প। এরা ওই সয়া সস দিয়ে রাইসটাকে টস করেছিলেন, ওপরের দিকটা একটা হালকা একটুখানি কালচে কালচে ব্যাপার, মানে বেশ একদম টিপিক্যাল আমাদের কলকাতা স্টাইল চাইনিজ যেমন হয় একদম সেই রকম। চিলি চিকেনটা সেমি গ্রেভি আমি বলেছিলাম, আর এই চিলি চিকেনটায় বেশ ভালো স্লিটেড গ্রিন চিলি, কাঁচা লঙ্কা আছে, 6 পিস চিকেন থাকে, এরও দাম 250 টাকা। চিলি চিকেনের গ্রেভির টেস্ট আছে ভাই, বেশ ভালো টেস্ট আছে, মানে বেশ বেশ একটা কী বলবো, বেশ একটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে, সুন্দর খেতে। আমি যে পোর্শন থেকে একটুখানি নিয়েছি সেটাই একজনের স্ন্যাক্স হিসেবে তো ঠিক আছে, যদি হাইটি হিসেবে কেউ খান, এদের ফুল কোয়ান্টিটিতে কিন্তু অনেকটাই পোর্শন সাইজ দেখলাম। রাইস চিলি চিকেনের কোয়ান্টিটিটা দুজনের জন্য বেশ সাফিসিয়েন্ট, বেশ নস্টালজিক টাইপের একটা ওল্ড ওয়ার্ল্ড ফিলিং হবে আপনার এই জায়গাটা এলে। কেবিন স্টাইল পর্দা দেওয়া, বাইরেও চেয়ার পাতা আছে, রেডিও চলছে, মানে আগে চলছিল আর কি, বেশ সুন্দর খাবারটাও। আজকে এখন যেটা খাচ্ছি আমার বেশ লেগেছে, চিলি চিকেনটা অল্প অল্প ঝাল ঝাল, কিন্তু সেই ঝাল ভাবটাকে একটা হালকা হালকা টক মিষ্টি ভাব বেশ ব্যালেন্স করছে, তার সাথে রাইসটা একদম যোগ্য সংগত, আমার বেশ লেগেছে। চিকেনের গায়ে পাতলা একটা কোটিং আছে, আর এই রকম ময়েস্ট চিকেন আছে, ঠিকঠাক কোটিং, মানে না বিশাল পাতলা কোটিং না খুব মোটা কোটিং, সেরকমটা নয়, ঠিকঠাক সাইজের চিকেন ছিল, আর এই কোটিংটাও বেশ পাতলাই। চিকেনটা খেলাম, ভালো ময়েস্ট চিকেন, বাইরে একটা মোটের ওপর কোটিং, কিন্তু এটার গেম হচ্ছে এর যে সসটা যেটা এটা টস করেছে, যে গ্রেভিটা, তার একটা বেশ হালকা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপার, ভারী সুন্দর। ফ্রায়েড রাইসটাও বেশ খেতে, যত পরিমাণ উপকরণ আজকে আমাকে দেওয়া হয়েছে, আশা করব প্রত্যেক দিন সবাইকেই এই পরিমাণ উপকরণ দেওয়া হয়। সুন্দর চিকেন আছে, প্রন আছে, ডিম আছে, দারুণ, বেশ একটা ওল্ড কলকাতার ভাইব, আর তার সাথে একটা বেশ ভালো স্বাদের খাবার, দ্যাটস অল। আমার টোটাল বিল হয়েছিল 695, 695 টাকা। এই বিলটাকে যদি দুজনের খাবার হিসেবে ধরি তাহলে আমার মনে হয় ঠিকঠাক, আর এমনি হঠাৎ করে শুনলে মনে হবে যে দামটা হয়তো সত্যিই একটু প্রিমিয়াম। আর বাকি আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, ভালো থাকবেন সবাই।